হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আজ ভিডিও শুরু করলাম সেই ঐতিহাসিক 24-এর যে বিজয়, সে বিজয় স্থান থেকে অনেক দিন পর এই স্থানটাতে আজ আসলাম। ভাবলাম খানিকটা বক বক করে নেই ভাই ব্রাদারের উদ্দেশ্যে, এবং যেহেতু আমি বক বক করি বাইক চালাতে চালাতে সে বিষয়গুলোর জন্য আজকে যাই হোক বের হলাম সেই ঐতিহাসিক এই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন মানে সেই দুর্গ আন্দোলন বা ঐতিহাসিক আন্দোলনই বুঝি। এই পর্যন্ত বাংলাদেশের সৃষ্টির আগ এবং পরে যে কয়টা আন্দোলন হয়েছে এখান থেকেই সেই আন্দোলনের সূত্রপাত, এবং সেই সেই ধারাবাহিকতা বজায় রেখে 2024-এর আন্দোলনও সেই দিকে ধাবিত হয়েছে। সো আজ আসলাম, আসলে এই জায়গাটাতে খুব ভালো লাগে, গাছগাছালি, সেই প্রকৃতি প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। মনে হয় অক্সিজেনটা নিতে খুবই খুবই ভালো ফিল করি। আর মেট্রো রেলের নিচের রাস্তাটা এত ভালো লাগে আসলে ড্রাইভ করতে। রাস্তাটা ভালো অবশ্য, আর কিছু কিছু সামনে শাহবাগের এই সামনের থেকে একটু রাস্তা কিছু ভাঙাচোরা আছে। তবে পুরাতন ঢাকা তো সে আগের প্রিভিয়াস নাজেহাল অবস্থা। আমাদের সাবেক মেয়র সাহেব যে কাজ করে গিয়েছেন, আমার আমার জানা মতে সে কোনো কাজই করে নাই, সে রাস্তাঘাটে কোনো কাজই করে নাই, সে শুধু ডায়লগবাজি করে গিয়েছে। তবে আমার খুব ইচ্ছে ছিল অটোরিকশাতে করে এই যে ঢাকার মেয়র, তারপর সংশ্লিষ্ট যারাই আছে ওয়াসা থেকে শুরু করে সবাইকে ঘোরানো। যদি কখনো আমার ক্ষমতা হতো ওই সময়টা, তো আমি অটোরিকশাতে করে পুরাতন ঢাকাতে তাদের ড্রাইভ করাতাম। খুব ইচ্ছে ছিল, বাট তারা তো এখন আর নেই, তারাও কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। যাক, সবাই তো ভালো আছেন আশা করি। কমেন্টে জানাবেন সবার কি অবস্থা, একটু কষ্ট করে লাইক দিয়েন, একটু সাপোর্ট করবেন আমাকে। আপনার সাপোর্টটা খুব বেশি জরুরি। আর হচ্ছে এই হ্যান্ডিক্রাফটের দোকানগুলো খুবই ভালো লাগে আসলে দেখতে। তারা যেভাবে পশা তাদের প্রোডাক্টগুলো সাজিয়ে বসে, এবং জিনিসগুলো খুব অ্যাট্রাকটিভ দেখতে, খুব বেশি পরিমাণ ভালো লাগে। শিশু একাডেমি, আচ্ছা শিশু একাডেমির পাশে এই সাইনবোর্ডটা ভাঙার কি দরকার ছিল? এটা কি দোষ? আসলে আমরা যারা কিছু উৎসুক জনতা আছে এগুলো খেয়াল রাখা উচিত। আমরা এগুলো নষ্ট করে কি হবে? বলার উদ্দেশ্য হচ্ছে আমি এক সময় শিশু একাডেমির স্টুডেন্ট ছিলাম, এই জন্য দেখে খারাপ হয়ে যাক। এর যাদের ব্যাপার, যারা করেছে তারা কি অবস্থা কেন করেছে ঠিক জানি না। শিক্ষা ভবনে কি শিক্ষা আছে আদৌ? শিক্ষা ভবনের সামনে অশিক্ষা চলছে। এই দেখেন ট্রাফিকের কোনো সিস্টেম নেই, যেহেতু ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলাদেশে। আর খুব কম পরিমাণ কিছু কিছু স্পটে অল্প কিছু সংখ্যক ট্রাফিক পুলিশ কর্মরত আছেন, এবং হাইকোর্টের এই মোড়টাতে আমি দেখছি না আছে কিনা সামনে পুলিশ বক্স, তো মনে হয় ভাঙা, সেখানে তারা আছে কিনা জানি না, তবে এখানে পুরা জটলা লেগে গিয়েছে। আমি সচিবালয়ের দিক যাবো, রাস্তা বের হতে পারছি না, খুঁজে পাচ্ছি না। যে যার মতো যেভাবে পাচ্ছে এগোচ্ছে, আমিও ঠিক ওইভাবেই বসে থাকলে আসলে আমাকে কেউ সাইড দিবে না। যাক, এগোচ্ছি। ওরে বাবা, শিক্ষা ভবন থেকে মেবি গাড়িটা বের হয়েছে, রং সাইড মারছে। জানি না, ভুল হতে পারে ভাই ব্রাদাররা। সো সবার আর কি অবস্থা? আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভাই। আমি প্যাচাল পারি ভাই, আমার প্যাচাল ভালো লাগুক আর না লাগুক ভাই, একটা আবদার ভাই, প্লিজ আমাকে সাপোর্ট করবেন ভাই হিসেবে। ছোট ভাই হোক বড় ভাই হোক, যে ভাই মনে করেন, যে যে এই যে এটা ভেবে আমাকে একটু সাপোর্ট করবেন। আমার এইসব মোটো বক বক করতে ভালো লাগে, এ হচ্ছে বিষয়। সো